হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি নিয়ে চলে এসেছি এখানে রেশমি টিক্কা কাবাব। এখানে গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম, ঠিক আছে। তো চিকেনটা আমি এখানে বোনলেস করে নিয়েছিলাম। এই বোনলেস চিকেনটাকে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করছি। আদা রসুন পেস্ট, এবারে একটু গোলমরিচ না, গরম মশলার গুঁড়ো, এবার দিয়ে দিয়েছি টক দই আর দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ মতন দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব। এই যে কাবাবটা হয় না, খুব সুন্দর খেতে হয়, হোয়াইট কাবাব যেটাকে বলে, এটা খুব ভালো খেতে হয় সত্যি কাবাবটা, মানে এই যে টিক্কা কাবাব, আর যদি এর মধ্যে ফ্লেভারটা দেওয়া যায় একটু চারকোলের, তার মধ্যে পুরো রেস্টুরেন্টের মতো হয়ে যায় কাবাবটা। এবার এর মধ্যে আমি কিছুক্ষণের পরে এবার একটু কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, আর আমুলের ফ্রেশ ক্রিম দিতে হবে এর মধ্যে। এবার একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব একটু চিজ। দেখতেই পাচ্ছ চিজটা আমি মজরেলা চিজটাকে গ্রেট করে দিয়ে দিলাম। এবার ভালো করে সবগুলো একসাথে এই চিকেনের পিসগুলোর সাথে আবার ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে কাবাবটা, এটা এই চিজ আর ফ্রেশ ক্রিম দিলে তবেই যে টেক্সচারটা হয় না কাবাবের, যে সুন্দর একটা সফট টেক্সচার, সেই টেক্সচারটা এটাতেই হবে। এবার কাবাবগুলো আমি সেঁকে গেঁথে নিলাম, দিয়ে প্যানে একটু বাটার দিলাম, দিয়ে আমি এবার কাবাবের শিকগুলো বাটারের মধ্যে দিয়ে আমি একটা একটা করে ভালো করে এক পিঠ ও পিঠ করে সেঁকে নেব। সেঁকে নিলেই আমার কাবাবটা রেডি হয়ে যাবে। এখানে দেখো কাবাবটা একটু বাকি আছে, রেডি হয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, গ্যাসের উনুনটা জ্বালিয়ে কাবাবগুলোকে আমি একটু করে সেঁকে নেব আগুনে সেঁকে নিয়ে, এবার চারকোল দিয়ে, যদি তোমাদের কাছে চারকোল বা কাঠকয়লা যেটা বলে সেটা যদি থাকে, সেটা দিয়ে একটু খানিকক্ষণ ঘি চারকোলের উপর দিয়ে এটা পুরো ফ্লেভারটা কাবাবের চলে আসে। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে